আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, আমি কিন্তু আজ সরাসরি দুপুরের রান্না থেকে ক্যামেরাটা অন করছি। আজ দুপুরে একটু চিকেন বিরিয়ানি রান্না করব, তো ভাবলাম চটজলদি কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করা যায় সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই তো আমি একটা প্যানের মাঝে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, দেন অল্প পরিমাণে বেরেস্তা উঠিয়ে রেখে আমি প্যানের মাঝে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেটের ক্ষেত্রে আমি ইউজ করেছি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা রয়েছে সেই প্যাকেট মশলা, আর সাথে টক দই। ম্যারিনেটের ক্ষেত্রে একটু লেবুর রস অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু চিকেনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা দূর হয়ে যাবে। আর এই সাইডটাতে আমি কাবাব তৈরি করব, তো সেজন্য চিকেনের যে ব্রেস্ট পিসগুলো আছে সেগুলোকে একটু ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আগে থেকে কিন্তু এ ধরনের রান্না করার কোনো প্রিপারেশনই ছিল না, হুট করেই কিন্তু প্ল্যানিং। তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা যায় সেভাবেই ট্রাই করার। আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন একটা ব্লেন্ডারের জারের মাঝে কিমা তৈরি করে নিব। আর আমি কিন্তু চিকেনটা একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে না লেগে যায়। এখন চিকেনের যে কিমাগুলো তৈরি করেছি সেটা দিয়ে একটা কাবাবের মতো তৈরি করে নিব। ওই যে বললাম আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, তাহলে হয়তো বুটের ডালটা ভিজিয়ে রাখতাম, বাট যেহেতু করা হয়নি তো এখন শুধু চিকেনটা দিয়েই আমি একটা কাবাবের মতো করব। চিকেন কিমার মাঝে অ্যাড করে দিয়েছি কিছু স্পাইসেস, আর সেই সাথে টোস্টের গুঁড়া আর কাবাব মশলা। আর এই সাইডটাতে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু আলু ভেজে নিয়েছি, এগুলোকে চিকেনের মাঝে অ্যাড করে দিব। এই পর্যায়ে চিকেনটা যত ভালোভাবে কষানো হবে চিকেনের বাড়তি যে স্মেলটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আলুগুলো দিয়ে বেশ কিছু সময় একটু নেড়ে চেড়ে দেন এটার মাঝে আমি অ্যাড করে দিব আগে থেকে কুকড করে রাখা রাইসগুলো। রাইসটা কিন্তু 80% কুকড। একটা প্যানের মাঝে আমি তেল, লবণ আর গরম মশলা দিয়ে রাইসটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এ পর্যায়ে রাইসটা অল্প অল্প করে আমি চিকেনের গ্রেভিটার সাথে মিক্স করে নিব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে। আর আজ কিন্তু আমি পোলার চালটা ইউজ করিনি, আমি কাটারি ভোগ চাল দিয়ে রান্না করেছি আজ। দেখা যায় কি গরমের ভিতরে কিন্তু সবসময় পোলার চালের খাবার খাওয়াও যায় না, তো মাঝে মাঝে একটু অন্যভাবেও ট্রাই করে থাকি। আর এখন অ্যাড করে দিচ্ছি কেওড়া জল। একদমই অল্প পরিমাণে অ্যাড করব, দেখা যায় কেওড়া জলটা বেশি হলে কিন্তু আবার খাওয়া যায় না। আর এখানে অ্যাড করে দিচ্ছি ঘি। পোলাও বা বিরিয়ানি যাই বলেন সবশেষে ঘিটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কিছু গোটা কাঁচামরিচ। সব মশলাপাতিগুলো দিয়ে এখন কিছু সময় দমে বসিয়ে রাখবো। আর এই সাইডটাতে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, ওই যে কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম সেই কাবাবগুলোই এখন ভেজে নিচ্ছি। আজকের কাবাবটার মাঝে কিন্তু আমি কোনো রকম ব্রেড বা ডাল কিছুই ইউজ করিনি, শুধু চিকেনটা দিয়েই তৈরি করে নিলাম। আসলে দেখা যায় কি সব সময় কিন্তু সব কিছু হাতের নাগালে থাকে না, তো চাইলেও দেখা যায় তখন সেটা করা সম্ভব না। তো চটজলদি যেভাবে করা যায় হাতের কাছে যা যা থাকে তা দিয়েও কিন্তু মাঝে মাঝে ট্রাই করে থাকি, আর এটাও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো হয়। আর এই যে আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে এসেছে। আজ কিন্তু কি রান্না করেছি আমি নিজেও জানি না, আসলে নিজের সুবিধা অনুযায়ী যেভাবে রান্না করলে তাড়াতাড়ি হয় সেভাবেই করে নিয়েছি। বলা যেতে পারে কাচ্চি বিরিয়ানির একটা অন্য ফিউশন। আসলে
কাচ্চিটা যেহেতু কাঁচা মাংস দিয়ে করা হয়, আর এটা কিন্তু আমি মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরই রাইসগুলো অ্যাড করেছিলাম। তো এভাবেও কিন্তু খারাপ হয়নি, খেতে মাশাআল্লাহ মজাই হয়েছিল। আর আজ কিন্তু আমাদের স্পেশাল একটা দিন ছিল। তো স্পেশাল দিনে খুব বেশি স্পেশাল কিছু না করতে পারলেও চেষ্টা করেছি একটু পছন্দের রান্নাগুলো করতে। আর এদিকে হচ্ছে সোহার বাবা সালাদটা মেখে নিচ্ছিল। আর এবার খাবারটা সার্ভ করার পালা। দেখা যায় কি, খাবার যত নরমালি হোক না কেন, প্রেজেন্টেশনটা যদি ভালো হয় তবে কিন্তু খাবারের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তো আমি কিন্তু চেষ্টা করি যাই রান্না করি না কেন একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে। আর মাশাআল্লাহ দেখেন, চালগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, একদমই ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আমার কাছে তো দেখা যায় যেই দিনগুলোতে তাড়াহুড়ো বেশি থাকে সেই দিনগুলোতেই আমি এই ধরনের রান্নাগুলো করে থাকি। আসলে যতটা কঠিন মনে হয় ততটাও কিন্তু না। সবকিছু গুছিয়ে জাস্ট বসিয়ে দিলেই হলো। আজও কিন্তু সোহাকে স্কুল থেকে আনার পরই আমি সবকিছু আয়োজন করেছি। তারপরও আলহামদুলিল্লাহ সবার সামনে আমি সময়ের মাঝে খাবারগুলো সার্ভ করতে পেরেছি। আর এখন একেবারে বিকাল থেকে ক্যামেরাটা অন করছি। বিকেলের চাটা বানিয়ে নিব, আর সেই সাথে ভাবলাম আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে ফেলি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার আমন্ত্রণ রইল। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সঙ্গে নিয়ে সামনের পথগুলো অতিক্রম করব ইনশাল্লাহ। আর আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে আমি চা বানিয়ে নিয়েছি, আর এখন দুইজনে মিলে ধোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে বিকেলটা এনজয় করব। আর এখন সন্ধ্যার পর সোহার বাবার জন্য ছোট্ট একটা পুডিং তৈরি করব। তো এ পর্যায়ে কিন্তু আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।